তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, মধুবালা চলে এসছে। যে বাসনগুলো নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে, এগুলো মাজবো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, কালকে তো সরস্বতী পুজো, তাই আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে জানেন। তাই কালকে মানে গতকাল রাতেই আমি পুজোর বাসনপত্রগুলো সব বার করে রেখেছি। ওগুলো আজকে ধোয়া মাজা সবকিছু আছে। আবার বিকেলবেলার দিকে যাব, আপনাদের দাদা স্কুল থেকে এলে ওই ফল প্রসাদ এগুলো আনতে যাব। আমি ছবিতেই পুজো করি, মূর্তি আনি না, ছবিতেই পুজো হয় আমার ঘরে। আর কালকে ঠাকুর মশাই বলেছেন 7:45-র মধ্যে আসবেন। তো এই হচ্ছে ব্যাপার, আজকে মানে চরম ব্যস্ততায় যাবে সারা দিনটা। আর বলেছি সেই জন্য আজকে রান্নার সেরকম কোনো ঝামেলাই করব না। এই যে আলু ভাজি দেখুন, প্রেসারে ভাত করেছি, আপনাদের দাদা খেয়ে যাবে। আর এই যে মাছ এনেছে, মাছ ভেজে দেবো, কাতলা মাছ এনেছে। এই যে কাতলা মাছ এনেছে, মাছ ভেজে দেবো, আলু ভাজা, ঘি, ভাত, এই খেয়ে যাবে। আর বেথর শাক এনেছে, বেথর শাক ভাজা করব, আর মাছের ঝোল, ভাত, ব্যাস। আর কিচ্ছু করব না। তারপর তো আবার আমার ওইদিকে যেতে হবে, বাসন টাসন মাজতে হবে। আর সারাদিন তো কাজ রয়েইছে, বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি বন্ধুরা, কোনো কাজই হয়নি। তা আমি চিংকির খাবারটা হয়ে গেছে, চিংকিকে খাই দিয়েছি। এবার আলুটা ভেজে নিয়ে যাব উপরে, বিছানাপত্র তুলবো। আর কালকে তো সীতাভোগ মিহিদানা আছে, আপনাদের দেখালাম। আমি ভাবছি এই আলু ভাজা, একটু মুড়ি আর মিহিদানা সীতাভোগ দিয়ে একটু খেয়ে নেবো। মুড়ি দিয়ে বেশ ভালো লাগবে খেতে, আলু ভাজা খেতে ভালোই লাগে। আমি আর ভাত খাবো না সকালে, এই আমি আজকে টিফিন করব। আর আপনাদের দাদাকে ওই পাউটি মাখন আর মিহিদানা সীতাভোগ দিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন কাজগুলো আস্তে আস্তে সারি, আবার পরে দেখা করছি। এই যে বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবার এই যে মাছটা লবণ, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিই। মাছ ভাজার সময় না একটু লবণ হলুদের সাথে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে না মাছ ভাজাটা খেতে না খুব ভালো লাগে জানেন। জানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অতটা দেওয়াটা ঠিক না, তবে ওই এক আধ সময় দিই আর কি। নাহলে আমি এমনি লবণ হলুদ দিয়েই ভাজি, আজকে দিলাম একটু। বন্ধুরা, মধুবালা চলে এসছে, এই যে মধুবালা খাচ্ছে। আমি খেয়ে উঠেছি তখনই এসছে। খাও, খেয়ে নাও। মটরশুঁটি, গাজর, আলু, বেগুন, মূলো, খাও। আমি খাই দি, তুই খা, খা, খাও। ওই যে ওইদিকে বল্লু বসে আছে, মধুবালাকে খাইয়েই বল্লুকে খেতে দেবো। খাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল, এবার যাই দেখি নিচে রান্না বান্নাগুলো করে নিই। আবার ঠাকুরের বাসন টাসন মাজা রয়েছে। আর এইখানে গুলো রোদে দিয়েছি, আর এদিকে লেপটাও রোদে দিয়েছি। আর এই যে চিংকি খাটে উঠেছিল, আমি কাজ করছিলাম জানেন, খাটে উঠে বসে আমি কাজ করছি, বিছানাপত্র তুলছি, মোছামুছি করছি, আর কি সব ড্রেসিং টেবিল, তারপর ওই বাবুর বই খাতার টেবিলটা, ওগুলো পোছাপুছি করছি। ও বসে বসে দেখছিল। তা আমার যেই হয়ে গেল, তারপর খাট থেকে নামার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই যে এখানে কিছুক্ষণ শুয়ে থাকবে, শুয়ে থাক চিংকি, আমি নিচে যাই। চলুন তাহলে রান্না বান্নাগুলো করে নি, নাহলে দেরি হয়ে যাবে। যতই ভাবি তাড়াতাড়ি করব তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি আর কিছুতেই হবে না। এই যে বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, পেঁয়াজ ভেজে, লঙ্কা ভেজে, জিরে বাটা দিয়ে করলাম, একটা টমেটো দিয়েছি, আলু আর দিইনি। দেখুন সকালবেলা আলু ভেজেছিলাম, আলু ভাজা কিছুটা রয়েছে, ওই জন্য আর আলু দিইনি, এমনি পাতলা করে ঝোল করেছি। আর এই যে এদিকে ভাত হচ্ছে, আর এইখানে এখনো এই যে শাকটা ধুয়ে কাটা বাকি আছে। ব্যাস, এবার মাছের ঝোলটা নামিয়ে নিই। এবার চটপট করে শাকটা প্রথমে ধুয়ে নিই, ধুয়ে তারপর কাটবো, চটপট করে নিই। বন্ধুরা, রান্না বান্না সব হয়ে গেল। এবার এই যে বাসনগুলো নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে, এগুলো মাজবো। এই যে এখানে 3তলা স্টোররুমের এখানে আমার ওই ঠাকুরের ট্রাঙ্কটা থাকে, যেখানে ওই ঠাকুরের বাসনপত্রগুলো রাখি, ওখান থেকেই কালকে রাতে বার করে রেখেছিলাম। চলুন তাহলে এগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপর যাব স্নান করতে।
এই যে বন্ধুরা আমার বাসনপত্রগুলো সব মাজা হয়ে গেল। এবার যাই স্নান করি, স্নান করে খাওয়া দাওয়া করি, তারপর তো আবার আপনাদের দাদা এলে বিকেলবেলা বেরোবো বাজার করতে। চলো তাহলে এখন রাখছি, আবার পরে দেখা করছি। বন্ধুরা রেডি হয়ে গেছি, এই এখন ঘড়িতে 5টার মতন বাজে। আপনাদের দাদা এইমাত্র ঘরে ঢুকলো, এখনই বেরিয়ে যাই, নাহলে একটু পরেই তো আবার এখনই অন্ধকার হয়ে গেছে। এসে আবার টিঙ্কিকে 6টার সময় খাওয়াতে হবে, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। শুধু তো একটু ফল প্রসাদ দিয়ে পুজো দেব। তাহলে চলুন এবার যাই বাজারের দিকে। এই যে বন্ধুরা এইমাত্র ফিরে এলাম বাজার থেকে। বাজারে যা ভিড়, কালকে তো পুজো, ভিড় তো হবেই। আর তারপর ফল ছোঁয়াই যাচ্ছে না, আগুনের মতো দাম। ফলের যা দাম বেড়েছে বন্ধুরা, কি বলবো আপনাদের। অল্প অল্পই এনেছি সব ফল। তাই এবার আর একটু বেরোবো, গিয়ে লুজ ফুলটা নিয়ে আসবো। মালা টালা সব নিয়ে এসছি, গাঁদা ফুলের মালা, চন্দ্রমল্লিকা ফুলের মালা সব নিয়ে এসছি। আবার একটু বেরোতে হবে, লুজ ফুলটা নিয়ে চলে আসি, তারপর এসে চা খাবো। মাথাটা ধরেছে জানেন তো, একটু এসে তারপর চা খাবো। এই যে বন্ধুরা ফুল, তারপর বেলপাতা, তুলসী পাতা, আমের শাখা সব কিছু নেওয়া হয়ে গেছে। আর সন্দেশটাও নিয়ে নিয়েছি, কাল সকাল সকাল তো সন্দেশ পাবো কি না সেই জন্য এখনই নিয়ে নিলাম। ওই নলের গুড়ের সন্দেশ নিয়েছি। এসব নিয়ে এবার যাচ্ছি ঘরের দিকে। আর দেখুন আমাদের মাঠের প্যান্ডেলটা কি সুন্দর করেছে। প্রত্যেকবার খুব সুন্দর প্যান্ডেল করে জানেন, আর লাইটিং দিয়ে এত সুন্দরভাবে সাজায় না, এইবারও ঠিক তাই করেছে, পুরো মাঠটা লাইটিং দিয়ে সাজায়, খুব ভালো লাগছে। এই যে যাওয়ার পথে একটু নেমে ঢুকলাম, মায়ের মূর্তিটা দেখে যাই। এবার এখানের পুজোর থিম হচ্ছে কৈলাসিনী। আর মায়ের মুখটা, প্রতিমাটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে তাকিয়েই থাকি, খুব ভালো লাগছিল। দেখুন আপনারাও দেখুন, সামনে থেকে দেখাচ্ছি দাঁড়ান, মায়ের মুখটা কি মিষ্টি হয়েছে। দেখুন বন্ধুরা মায়ের মুখটা দেখে মনে হচ্ছে না মা দুর্গার মুখ। আর বেশটাও কিন্তু, সাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। কৈলাসিনী তো খুব সুন্দরভাবে একদম পারফেক্টলি সাজিয়েছে। কৈলাসিনী যেহেতু থিম, সেই জন্য সেই হিসেবে খুব সুন্দরভাবে সাজিয়েছে। বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলাম, চারিদিকটা এত ভালো লাগছে, লাইটিংগুলো এত সুন্দর লাগছে। এবার যাব বাড়ির দিকে জানেন, আবার কালকে আসবো, দেখি সন্ধ্যাবেলার দিক করে আবার আসবো। সকালবেলার দিক করে তো আর হবে না, সকালবেলা ঘরেই পুজো আছে, সেই জন্য আবার সন্ধ্যাবেলার দিক করে আসবো কালকে। কালকে এসে আবার প্যান্ডেলটা দেখে যাব, খুব ভালো লাগছে দেখতে। চলুন বন্ধুরা আপনাদের আরেকবার মায়ের মুখটা দর্শন করিয়ে দিই, কি অপূর্ব না, মনে হচ্ছে না তাকিয়েই থাকি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।